দুন্দুল ঘোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই। ইমাম হোসেন শহীদ হই রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসান শহীদ জোহর খাইয়া হায়রে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদীন রইল গো বন্দি এ জিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহরে বানাইলা নাজিউল্লাহ তুমি কাহরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহরে বানাইলা রূহুল্লাহ তুমি কাহরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
লা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানি তো আগের দয়া জানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 পিহিয়ার মাঝে পিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রেমেরানা কহড়ে গো নহবি মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহড়ে গো নহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন বেরাজ দয়াল প্রভু দিলেন বেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ি যাওরি রাতের হাওয়া যাওরি সোনার মদিনা উড়ি যাওরি বাংলার হাওয়া যাওরি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا محمد মোরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত উপস্থিত, মসজিদের আদবে শহাদায়ে কারবালার মাহফিলের স্মরণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের আশেপাশে যে বাচ্চারা আছে আপনারা তাদেরকে একটু কন্ট্রোল করার আমি অনুরোধ করব, কারণ যে বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে তাদেরকে আপনারা কন্ট্রোল করতে হবে, কারণ মনোযোগ না থাকলে কিন্তু আপনারা কোনো কিছু এখান থেকে নিতে পারবেন না, ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চাদেরকে আপনাদের হাতের নাগালে এনে বসিয়ে দেন, কারণ ওরা যখন বাইরে থাকবে, আউটসাইডে থাকবে, ওরা কিন্তু অবশ্যই ডিস্টার্ব করবে, কারণ ওদের কিন্তু এখনো সেই বুঝ এবং জ্ঞান কোনোটাই নাই, ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, আপনারা যারা এখানে আমার সামনে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বলবো আপনাকে সামনের দিকে এগিয়ে একটু সুন্দর করে বসেন। আপনাদের বসা কিন্তু সুন্দর দেখা যায় না। মসজিদে আসার পরে আগে হচ্ছে আপনাদের আদব, সেই আদব বসার মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে থাকতে হবে? বসার মধ্যে আদব থাকতে হবে। সবাই সামনের দিকে এগিয়ে খালি জায়গাগুলোকে ফিল আপ করে বসেন। যখন আপনারা কথা বলবেন অত্যন্ত ভালো লাগবে এবং মধুর লাগবে। আর আমি যখন আলোচনা করব দয়া করে আপনারা সবাই আপনাদের জবানটাকে একটু বন্ধ রাখতে হবে। কি করতে হবে? আরে জোরে বলেন না। জবান বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি।
সকলের জবানকে বন্ধ রেখে মনোযোগ সহকারে আমার আলোচনা শুনতে হবে। সবাই কি সেই কন্ডিশন মানতে রাজি? সবাই আরো জোরে বলেন। সবাই সবাই আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহব্বতে। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? সম্মানিত উপস্থিতি, আমি আর দেরি করব না, আমি আমার আলোচনায় এখনই ঢুকবো। তবে আপনাদের কাছে আমার যে চাওয়া, আপনারা সকলে একটু ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং আপনার ব্রেইন এটাকে সেট আপ দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের যে মাস, এই মাসটি চলতেছে, এই মাসের নাম কি আপনারা জানেন? মুহররম মাস। কি মাস? আমরা মুহররম হিসাবে চিনি, অথবা অনেকে আশুরা হিসাবে চিনি, আবার কেউ কারবালার মাস হিসাবে চিনি। ঠিক কিনা বলেন? ঘুরে ফিরে কিন্তু নেয়ামত কিন্তু একটাই। নেয়ামত কি? একটাই। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের সূত্র ধরে আজকের আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে রিসালাতের দাওয়াত দিয়েছি। কি দিয়েছি? এই শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কুল শব্দ দ্বারা তিনি কি করে দিয়েছেন? আল্লাহর হাবিবকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, উপদেশ দিয়েছি, তার বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে বলেন কেন? আল্লাহ যে পবিত্র, এটা কি স্বীকার করতে কষ্ট হয়? আরো জোরে। আমরা তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নবীর দুরূদ জিকির না করতে করতে আমাদের কলবে জং ধরেছে। কি ধরেছে? জং ধরেছে। মরিচা দূর করতে হবে, জং ময়লা পরিষ্কার করতে হবে। আপনারা হয়তো জানেন না, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। জোরে জোরে সুবহানাল্লাহ। অত্যন্ত নিয়ামতের খবর না? আমরা আল্লাহকে যদি স্মরণ করতে পারি, স্মরণ মানে কি? জিকির করা। কি করা? আল্লাহকে স্মরণ রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবে? আমাদের বিপদের দিনে দেখবেন, বিপদে যখন পড়বেন তখন কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। সুসময় বন্ধু বটে অনেকে হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার যখন সময় ভালো হবে তখন দেখবেন আপনার বন্ধুর কোনো অভাব নেই। যখন আপনার অভাব দেখা দিবে তখন দেখবেন আপনার পাশে কেউ, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রিয় হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আমাদের মূল্যায়ন করা উচিত। মৃত্যুবরণ করার আগে আমাদের জীবনকে আমাদের মূল্যায়ন করা, ঠিক কিনা বলেন? আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে আমাদের ফ্রি টাইম কি কাজে লাগানো দরকার। কথা বলেন না? অসুস্থ হয়ে যাওয়ার আগে আমাদের সুস্থতাকে কাজে লাগানো, সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে সম্পদ কাজে লাগানো, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এগুলো কিন্তু আমাদের মাথায় কি করতে হবে? রাখতে। এগুলো রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করতে এসেছি আজকে, আপনারা আমাকে ইনভাইট করেছেন, বিশেষ করে সাদেক ভাই আমাকে ইনভাইট করেছেন, উনি আমাকে দাওয়াত দিয়েছেন। আমি কিন্তু আরেকটা প্রোগ্রাম শেষ করে আসছি। শুধু এখানে সাদেক ভাই কিন্তু আমাদের মুরব্বী, সিনিয়র মুরব্বী, ওনার সম্মান রাখার জন্য এবং সোহাদায়ে কারবালাকে সম্মান করার জন্য আমি যথাসময়ে উপস্থিত হয়েছি। আমি কিন্তু ওখানে মানে তাদের মন মতো করে আলোচনা করে আসতে পারিনি। আমি কিন্তু বলছি যে আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে আমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। আপনারা এখানে এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। কারণ হচ্ছে এখন বর্তমানে আমাদের দেশে আমাদের ইমানকে চুরি করার জন্য কিন্তু অনেক রকমের চোর বের হয়েছে। আমাদের ইমানকে হরণ করার জন্য, ধ্বংস করার জন্য কিন্তু অনেক ধরনের চোর বের হয়েছে। আর এই চোরগুলোর লেবাস হলো কি? আমাদের মতো। কার মতো? পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, কোরআন হাদিসের কথা বলবে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিসের যথেষ্ট অভাব থাকবে, সেটা হলো ঈমান। সম্মানিত উপস্থিতি, নবীকে ভালোবাসা যেমনি আমাদের জন্য ফরজ, নবীর আহলে বাইতকে ভালোবাসাও তেমনি আমাদের জন্য ফরজ। ফরজ কি ইচ্ছে করে ছাড়লে কি আর মুমিন থাকে? কথা বলেন, এটা এমন একটা ফরজ, এটা ঈমানের অংশ যেটার মধ্যে আছে, আমলও যেটার মধ্যে
আছে, তবে আমাদেরকে আগে কি করতে হবে? ইমানটাকে টেকসই করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কি করতে হবে? জান্নাতে যেতে হলে সর্বপ্রথম ঈমান আনতে হবে, ঈমানকে টেকসই করতে হবে, তারপরে আমরা ভালো কাজ করব। ভালো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছেন। এখানে জান্নাতে ঢুকলে আর কেউ বের হতে চাইবে না। চাইবে? আপনি চাইবেন? কথা বলেন, চাইবেন? বন্ধুরে আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে গিয়েছিলেন, ইদ্রিস আলাইহিস সালামের আজরাইলের সাথে কথা হয়েছে। আজরাইল আলাইহিস সালামের সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে একটা হলো ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে যেতে চেয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে যেতে চেয়েছেন, আজরাইল বলে দিয়েছে, নবী গো কথা দেন, আপনি জান্নাতে যাওয়ার পরে, জান্নাত দেখার পরে আর বের হয়ে আসবেননি। তিনি কথা দিয়েছেন আমি জান্নাত থেকে বের হব, কিন্তু তিনি আজরাইলের সাথে কথা দিয়েছেন জান্নাত থেকে বের হয়েছে, কিন্তু পরক্ষণে তিনি আবার জান্নাতে প্রবেশ করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে দুই দিকে যাওয়ার জন্য নির্দেশ দেবেন। এক শ্রেণীর মানুষকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আরেক দলকে বলবে ইউ গো টু হেল, তোমরা জাহান্নামে চলে যাও। এখানে আপনার জান্নাতি এবং জাহান্নামী এই দুইটা দলের মধ্যে বিশাল একটা ডিস্টেন্স, বিশাল একটা পার্থক্য হলো ঈমান থাকা এবং না থাকা। কথা বলেন, ঈমান থাকা এবং না থাকা। সম্মানিত উপস্থিতি, এই মাসটা ঈমানি চেতনার মাস। এই মাসটা ঈমানি চেতনার মাস। কিসের মাস? কথা বলেন না কেন, জোরে বলেন। এটা কিসের মাস? ঈমানি চেতনার মাস, ঈমানকে টেকসই করার মাস, ঈমানকে মজবুত করার মাস। আপনাকে মনে রাখতে হবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনতে হবে। কি করতে হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। তোমরা যদি আমাকে ভয় করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য উভয় জাহানের নিয়ামত বরাদ্দ করেছি, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি তোমাদের জন্য আমি বরাদ্দ করে দিয়েছি। বলেছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সংবাদ দিয়েছেন কে? আমাদের রাসূল। ঠিক কিনা বলেন? এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? না। এদিকে তাকান, আমার দিকে তাকান, ফলো মি। আল্লাহর হাবিব Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Jure jure subhanallah. আমার নবী আগমন করেছে কোথায়? কথা বলে না কেন? মক্কা। আরব দেশে। কোথায়? কোথায়? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. কোথায়? আরবে। কোথায়? তারপরে ওনার বাবার নাম কি? His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was তিনি, ওনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হচ্ছে কি? আমিনা। ওনার পিতা, উনি পৃথিবীতে আসার আগে কিন্তু ওনার পিতা শিশুকালে উনি ওনার মাকে, he was very truthful, তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন এখানে এসেছি? এখানে আসারও কিন্তু অন্যতম একটা কারণ রয়েছে। তার কারণ হলো সেই নবীর পবিত্র জবান মোবারক দিয়ে কোরআন আমাদেরকে এনে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তখন কি রাইটিং সুযোগ ছিল কোরআনের? মানে লেখার কোনো সুযোগ ছিল? আমার নবীর জামানায় কোরআন লেখার সুযোগ, আবু বকরের জামানায় লেখার সুযোগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআন কি হয়েছেন? লিখিত রূপে রূপ নিয়েছেন। তখন 6টি কপি তিনি করেছেন, ওনার কাছে একটা রেখে বিশ্বের বিভিন্ন উন্নত জায়গায় তিনি 5টা পৌঁছে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক দিয়ে এই কারবালার বয়ান তিনি করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। সঠিক কথাটা এই জন্য বলতে হবে, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমি আমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। সম্মানিত উপস্থিতি, আমি জাহান্নাম থেকে বাঁচার অলরেডি সব রাস্তা খুঁজে বের করে ফেলেছি, কিন্তু এখন দায়িত্ব হলো আমার আপন স্বজন, ফ্যামিলি, পরিবার, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে বাঁচতে হলে, আমাদেরকে বাঁচতে হলে, আমাদেরকে ওই নূহ নবীজির কিস্তির মতো সাদেক ভাই কিন্তু উনি এই যে মুহররমের চাঁদ ওঠা থেকেই যে জুমাগুলোতে তিনি বয়ান করেছেন, আমি কিন্তু শুনেছি উনি কিন্তু যে মুহররম মাসের, আশুরার মাসের যে বরকত নিয়ে, এই মাসটা যে কতটা বরকতময়, বিভিন্ন নবীদের জীবন থেকে তিনি তথ্য তুলে ধরেছেন, আপনাদেরকে শুনিয়েছেন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বড় নেয়ামত সেটাও কিন্তু আপনাদেরকে শুনিয়েছেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে এই কারণেই আলোচনাটা নিয়ে এসেছি, আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে কিছু অংশ আমি আপনাদেরকে শোনাবো, এই জন্য যেন আমাদের যাই কিছু যাক না যাক, কিন্তু আমাদের ঈমান যেন কোনোদিন আমাদের থেকে পালিয়ে যেতে না পারে, কেউ যেন আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যেতে না পারে। আমি বাঁচবো, আমি আপনাদেরকেও বাঁচাবো, সেই বাঁচার জন্য আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে সর্বপ্রথম যদি বলতে হয়, আমরা মিলাদে দাঁড়িয়ে, কে আমি দাঁড়িয়ে বলি ইয়া পাক পাঞ্জাতন লাখ সালাম, সালাম দেই কিনা? দেই কিনা? এর মধ্যে প্রথম পাঁচটা নাম, পাঁচটা পবিত্র নাম। কয়টা? একটা হলো কি আমাদের প্রিয় নবী সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, এমন এই নবী এমন একজন নবী, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। এটা কি ঈমানের অংশ না? এটা কি ঈমান না? কথা বলেন। আমি বাঁচানোর ওয়াজ কিন্তু করতেছি। সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা যাব এই পাক পাঞ্জাতনের মধ্যে। তারপরে আছে কে? 2 নাম্বার হচ্ছে হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, قال رسول الله صلى الله عليه وسلم فاطمة سيدة نساء أهل الجنة متفق عليه। আল্লাহর হাবিব সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন, তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছে। বন্ধু, উনি বলে দিয়েছে রে, এই পৃথিবীর একটু আগে আমার ভাই সাদেক ভাই বলেছেন, আমার মা আমার বোনদেরকে আমি ডেকে ডেকে বলবো গো। সাদেক ভাই একটু আগে বলেছেন জায়নামাজে বসার জন্য। আজকে যারা আহলে বাইতের প্রেমিক হয়ে, পাক পাঞ্জাতনের প্রেমিক হয়ে, শুহাদায়ে কারবালার প্রেমিক হয়ে, ইমাম হুসাইনের প্রেমিক হয়ে জায়নামাজে বসতে পারবে প্রেমময় অন্তর নিয়ে, তার জন্য বড় ধরনের একটা গিফট হলো, পুরস্কার হলো। ও বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মা খাতুনে জান্নাত ফাতেমা এই পৃথিবীর যত মুমিনা তাদের সরদারিনী হবে জান্নাতে। বন্ধুরে, আমার মা, চাচি, জেঠি, খালা, ফুফু, দাদু, নানু, মহিলা সদস্য যারা আছে, তারা যদি আহলে বাইতকে, পাক পাঞ্জাতনকে, এই শুহাদায়ে কারবালাকে স্মরণ করে ইমাম হুসাইনের প্রেমিক হয়ে যদি তারা বন্ধু জীবন যাপন করতে পারে, তাদের জন্য জান্নাতে লিডার হয়ে যাবে। বন্ধু, সেটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো সেই মা খাতুনে জান্নাত ফাতেমা। বন্ধুরে আমার, তারপরে বলতে হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ঠিক কিনা বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব সরকারে দো জাহান ওনার পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বর্ণনা করেছেন, ও বন্ধু, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে যুবকের দল, এই মৌলভী পাড়ার, এই পুরাতন মৌলভী পাড়ার প্রত্যেকটা যুবককে ডেকে ডেকে বলছি রে, আল্লাহর হাবিব তিনি এই সুন্দর খবর দিয়ে দিয়েছেন, এই নিউজ আমাদেরকে দিয়ে দিয়েছে, যেই যুবক ইমাম হাসান হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইতে পেরেছো, আজকে ঘর ছেড়ে জান্নাতের বাগানে আসতে পেরেছো। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ছেড়ে তোমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছো, ইমাম হাসান হুসাইনের প্রেমিক হয়ে, তাদের জন্য নবী তথ্য দিয়েছেন, যারা ইমাম হুসাইনের প্রেমিক, ওই প্রত্যেকটা যুবকের ইমাম হবে, লিডার হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই জান্নাতে। বিশ্বাস আছে না নাই?
100% না 50%? 100% কার কার আছে?